মুর্শিদাবাদ আসলেই আমি হাজারদুয়ারি অবশ্যই আসি, কিন্তু এবারে হাজারদুয়ারি ঘুরতে গিয়ে দারুণ মজা হলো। অ্যাকচুয়ালি আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো প্রচুর সংখ্যক মানুষজন দেখেন, তেমনই আমার দুই ভাই যারা এখানে হাজারদুয়ারির ভেতরে কাজ করে, তো তারা এবারে হাজারদুয়ারিটা আমাকে বেশ অন্যরকমভাবে ঘোরালো। আর এরকম দারুণ কিছু মানুষজনদের সাথে পরিচয় হওয়ার স্পেশাল কয়েকটা অ্যাডভান্টেজ থাকে, যেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে বা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এটুকুনি বুঝে নাও আমি যেভাবে হাজারদুয়ারির ভেতরটা এক্সপিরিয়েন্স করলাম হয়তো সব সাধারণ মানুষের সেই সৌভাগ্য হয় না। তো যাই হোক, এখান দিয়ে বেরিয়ে গেলাম জিমে। এই জিমটা আমার মাসির বাড়ির খুব কাছে, অ্যাকচুয়ালি আমি যেখানে ছিলাম হাজারদুয়ারি দক্ষিণ গেটের খুব কাছাকাছি জিমটা। ওয়ার্কআউটের শেষে এই জিমের ওনার আমার জন্য রুটি অ্যান্ড চিকেন বানিয়ে দিলেন। এটা ছিল আমার পোস্ট ওয়ার্কআউট মিল, আর দারুণ টেস্টি খেতে ছিল এটা। অ্যাকচুয়ালি ইনি হলেন একজন রিটায়ার্ড আর্মি অফিসার। আর্মির লোকেরা যে কি দারুণ টেস্টি খাবার বানাতে পারে তোমরা যারা খেয়েছো হয়তো তারা জানো। এটা খেয়ে আবার মাসির বাড়ি চলে আসলাম, দিয়ে রেস্ট নিলাম, কারণ সকালেই আমার ট্রেন ছিল। সকালে উঠে রেডি হয়ে মাসির বাড়ি দিয়ে বেরিয়ে গেলাম। আর এখন তোমরা যাকে ভিডিওতে দেখছো তিনি হচ্ছেন আমার মাসি। মুর্শিদাবাদ আসলেই নিজের মায়ের মতো মাসিও আমাকে প্রচুর আদর যত্ন করে রাখে। মাসির বাড়ি থেকে বেরিয়ে ঘাট পার হলাম, আর ঘাট পার হয়ে স্টেশনে পৌঁছাতেই দেখলাম ট্রেন ঢুকে গেছে, তাই ট্রেনে উঠে বসে পড়লাম। আজকে বিকেল থেকে আবার রোজকার মতো বোরিং লাইফস্টাইল শুরু। যাই হোক, সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটি ওয়ার্কআউট করো।